সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন আপনাদের পড়াবো হচ্ছে যে ক্লাসটি নিব, আ আপনারা একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন। ৬ নং একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটি আপনার ২০২৪ সালের জাতীয় বিশ্ববিদ্যালয় গাণিতিক অর্থনীতি বিষয়ের ৬ নং এ এই প্রশ্নটি এসেছিল। তো আপনারা সবাই প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এখানে আ প্রশ্নে আমাদেরকে হচ্ছে অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। কি বলা হয়েছে আমাদের এখানে? অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। ওকে? তো আমরা দেখতে পাচ্ছি q সমান p+1 ইনটু হচ্ছে p-2 হোল স্কয়ার উপর 2। তো অপেক্ষকটির অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা জানি যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তো আমি প্রশ্নের সমাধান করে দিব। যাতে করে ইনশাআল্লাহ এরকম টাইপের বা যেকোনো অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হলে কিভাবে সেটা নির্ণয় করতে হয়, যাতে করে আপনারা সমাধান করতে পারেন। ওকে? তো মনোযোগ সহকারে ক্লাসটি সবাই দেখবেন। তো শুরুতেই আসেন আমি একটু আপনাদের বেসিক দিব। অনমনীয় বিন্দু নির্ণয়ের যে বেসিকটা রয়েছে আমি মেইন বই থেকে আপনাদেরকে সেই বেসিক ধারণাটা দিতে চাই। খেয়াল করেন। পরীক্ষায় অনেক সময় ১ নাম্বারের জন্য আসে যে অনমনীয় বিন্দু কাকে বলে? কোনো অবিচ্ছিন্ন অপেক্ষক হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে বিচ্ছিন্ন, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন। চিত্রগত দিক থেকে তো কোনো অবিচ্ছিন্ন অপেক্ষকের অঙ্কিত রেখা যে বিন্দুতে উত্তলতার পর্যায় থেকে অবতলতার পর্যায়ের দিকে কিংবা অবতলতার পর্যায় থেকে উত্তলতার পর্যায়ের দিকে মোড় নেয়, তাকে অনমনীয় বিন্দু বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই যে এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এই বিন্দু এই যে দেখেন চিত্রটা ১ম এ কিন্তু উত্তলতার দিকে যাচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল। তো উপরের দিকে না গিয়ে সে আবার অবতল হয়ে যাচ্ছে। তো যেই বিন্দুতে মোড় নেয়, ঘুরে যায়, হ্যাঁ? তাকে অনমনীয় বিন্দু বলা হয়। ঠিক আছে? তাহলে এটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে উত্তলতার দিকে না গিয়ে অবতল হয়ে যাচ্ছে। আর ২য় চিত্রটা ২ নং চিত্রটা অবতলতার দিকে যাচ্ছিল, না গিয়ে বি বিন্দুর পরে সে উত্তলতার দিকে ঘুরে গিয়েছে, মোড় নিয়েছে। ওকে? তো এটার ২ টা শর্ত আছে। একটা হচ্ছে প্রাথমিক শর্ত, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আ পর্যাপ্ত শর্তের মাধ্যমে আমরা মূলত বলে থাকি যে রেখাটির উত্তল থেকে অবতল হবে নাকি অবতল থেকে উত্তল হবে। যদি আমরা দেখি যে প্রশ্নে সমাধান করতে গিয়ে যখন আমরা দেখব যে d স্কয়ার y বাই আ আচ্ছা, এটা d স্কয়ার না, এটা d কিউব হবে। হ্যাঁ? তৃতীয় অন্তরক সহগ অশূন্য হবে। এখানে টাইপিং ভুল আছে বইতে, এটা 3 হবে। অর্থাৎ আমি খাতায় লিখে বুঝাই। তাহলে জিনিসটা আপনারা ইজিলি বুঝে যাবেন। আসেন আমরা প্রশ্নটা আগে খাতায় লিখি। হ্যাঁ? আমাদের এখানে যে প্রশ্নটি আছে আমরা সেই প্রশ্নটি আগে খাতায় লিখে নিব। খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি বুঝতে সমস্যা হয় আমার কাছ থেকে হেল্প নিবেন। ইনবক্সে টেক্সট করে কোয়েশ্চেন করবেন। ইনশাআল্লাহ সমাধান পাবেন। আপনি আমাদের পেইড গ্রুপের হন বা যেখানেই পড়েন না কেন, পেইড গ্রুপের হওয়া লাগবে এমন নয়। আপনি অ্যা বাংলাদেশের যেকোনো এক জায়গায় যেকোনো কলেজের স্টুডেন্ট হলেই হলো। তো যাই হোক আমরা প্রশ্ন লিখে নিচ্ছি। ৬ নং এ যে প্রশ্নটা এখানে রয়েছে সবাই দেখতে পাচ্ছেন। আমি প্রশ্নটা উঠায়ে নিচ্ছি, হ্যাঁ? q সমান আমরা দেখতে পাচ্ছি যে p+1 ইনটু হচ্ছে p-2 হোল স্কয়ার। অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। প্রথমেই আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন খেয়াল করেন, অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। তাই না? একটু লিখে রাখি। অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন যাকে ইংলিশে বলা হয়। এখানে আমরা p+1 লিখব। p-2 হোল পর স্কয়ার আছে। অর্থাৎ এখানে আমি a-b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। তো প্রথমেই আমাদের এখানে a স্কয়ার মানে p স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে হচ্ছে এখানে p, p মানে হচ্ছে এখানে 2 প্লাস b স্কয়ার মানে হচ্ছে এখানে 2 স্কয়ার। একদম ভেঙে লিখে দিচ্ছি। তারপর এখানে p+1 হবে। তারপর এখানে p স্কয়ার হবে মাইনাসে 2 গুণ করলে এখানে 4p হবে। প্লাসে হচ্ছে 4 হবে। এরপরে আমরা এখানে এই p দ্বারা দ্বিতীয় রাশি সবগুলাকে গুণ করব।
তাহলে এখানে হবে হচ্ছে পি কিউব, পি স্কোয়ার গুণ করলে পি কিউব মাইনাস পি মাইনাস 4p গুণ করলে এখানে হচ্ছে 4p স্কোয়ার হবে, প্লাস পি এর সাথে 4 গুণ করলে এখানে 4p হবে। এরপরে 1 দ্বারা সবগুলাকে আবার গুণ করব। তো এখানে প্লাস এর হচ্ছে পি স্কোয়ার হবে, মাইনাস এর 4p হবে, প্লাস এর 4 হবে। এরপর এখানে দেখেন কাটাকাটি করা যায়, এই প্লাস, হ্যাঁ এই প্লাসের সাথে মাইনাস কাটাকাটি করা যায়। এরপর এখানে 4টা পি স্কোয়ার আছে, এখানে একটা আছে, তার মানে আমাদের পরের লাইনটা দাঁড়াবে পি কিউব মাইনাস, যেহেতু মাইনাস মানটা বড়, 4টা থেকে একটা বাদ দিলে এখানে 3p স্কোয়ার হবে, সর্বশেষ এখানে প্লাসের 4 হবে। ওকে, আচ্ছা, এখন অনমনীয় বিন্দু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে যে কাজটা করেছি না, কিউ সমান পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস টু হোল স্কোয়ার ছিল, তাই না? তো আমরা কিন্তু সর্বশেষে কিউর মানটা এটা পেয়েছি। আমরা এখানে সর্বশেষ কিউর মান কিন্তু এটা বের করে নিয়েছি। সুতরাং কিউ সমান এটা বের করে নিয়েছে। এখন প্রশ্ন, এটা বের করে নিলাম কেন? কারণ হচ্ছে আমাদের অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, কোনো একটা ফাংশনের অনমনীয় বিন্দু নির্ণয় করতে হলে প্রথমে আমরা হচ্ছে ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ প্রথম অন্তরক সহগ মান বের করব। এখন আপনার প্রশ্ন হতে পারে যে প্রথম অন্তরক সহগ মান কেন বের করব? কারণ হচ্ছে কি, দেখেন, প্রথম অন্তরক আমাদের এখানে প্রাথমিক যে শর্তটা আছে খেয়াল করেন, যে প্রাথমিক যে শর্তটা আছে সেটা হচ্ছে কি দ্বিতীয় অন্তরক সহগের সহগ শূন্যের সমান, মানে দ্বিতীয় অন্তরক সহগ মানকে শূন্যের সমান ধরে এখান থেকে এক্স বিন্দুর মান বের করতে হবে। ভূমি অক্ষের যে বিন্দুটা হবে, ধরেন এখানে এক্স আছে, আহ এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। অর্থাৎ একটা বিন্দু তৈরি করতে হলে, হ্যাঁ অনমনীয় বিন্দু তৈরি করতে হলে তো আমাদের এক্স এর মানটা জানা লাগবে, এখানে এক্স এর মান কত হবে, তাই না? তো এখানে এই জন্য বলা হয়েছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মান 0 ধরে আমরা এখান থেকে এক্স এর মান বের করব। তো পেইড গ্রুপে কিন্তু ধারাবাহিকভাবে এগুলো বোঝানো আছে, একসাথে অনেকগুলো অঙ্ক, 10-15টা অঙ্ক একসাথে করানো হয়। তো দেখেন, আমরা প্রথমেই যে কাজটা করব, আপনারা নিচে নিচে লিখবেন, আমরা এখানে ডি কিউ বাই হচ্ছে ডিপি, অর্থাৎ আমি এখানে ডি বাই ডিপি এর মান বের করব, ডি কিউ বাই ডিপি। তো সেটা কত আছে আমাদের এখানে, কিউ সমান কত আছে, পি কিউব মাইনাসের হচ্ছে 3p স্কোয়ার প্লাসের হচ্ছে 4, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো, 3p স্কোয়ার মাইনাসের হচ্ছে 6p পাবো, তাই না? এই যে যে লাইনটা পেয়েছি এটা কিন্তু আমাদের এখানে কি প্রথম অন্তরক সহগ মান, এটা হচ্ছে আমাদের এখানে প্রথম অন্তরক সহগ মান। আসেন আমরা অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্তগুলো যাচাই করব। ওকে, অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্ত আমরা যদি এখানে বাংলা লিখে নিই, অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্ত, প্রথম শর্তটা হচ্ছে এরকম, ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার সমান 0। খেয়াল করেন, দেখেন আমি দেখাই আপনাদেরকে সেটা, এই যে প্রথম শর্ত বা প্রাথমিক শর্ত, হ্যাঁ দুইটার যে কোনো একটা লিখলেই হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা ডি বাই ডিএক্স করব। প্রথম, দেখেন প্রথম অন্তরক সহগ মানটাকে নিয়ে আসবো, ঠিক আছে? পর্যায়ক্রমিক অন্তর্কলন তো বুঝিনি নাকি? প্রথম অন্তরক সহগ মানটাকে আমি এখানে নিয়ে আসবো। তো একটা জিনিস হচ্ছে কি, আর দ্বিতীয় অন্তরক সহগ মানকে 0 ধরতে হবে। দ্বিতীয় অন্তরক সহগ মানকে 0 ধরে আমি এখান থেকে এক্স এর মান বের করব, এক্স এর বা পির মান বের করব, মানে স্বাধীন চলক যেটা থাকবে আর কি। কথাটা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় অন্তরক সহগ মান, আমাদের হাতে কি দ্বিতীয় অন্তরক সহগ মান আছে? ডি স্কোয়ার ওয়াই মানে কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে কি দ্বিতীয় অন্তরক সহগ মান। তো প্রথম অন্তরক সহগ মান আমাদের হাতে আছে, তো দ্বিতীয় অন্তরক সহগ মান আমাদের হাতে নাই। এজন্য ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান আমরা বের করে নিব। কিভাবে বের করব? প্রথম অন্তরক সহগকে ডিফারেন্সিয়েশন করব, যেখানে যে প্রথম অন্তরক সহগ যে মানগুলো আছে না, এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অন্তরক সহগ মান পাবো, তো সেটা হবে হচ্ছে, আমরা লিখে নিব 3p স্কোয়ার মাইনাসের হচ্ছে 6p সমান হচ্ছে 0। এরপর এখানে পাওয়ার 6p হবে, মাইনাসের হচ্ছে এখানে 6 সমান হচ্ছে 0। এখন আমরা যে মানটা পেয়েছি এটা কিন্তু আমাদের এখানে দ্বিতীয় অন্তরক সহগ মান। ঠিক আছে, আমি লিখে রাখি, এটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় অন্তরক সহগ মান। ওকে,
আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখানে তো চিত্র অঙ্কন করতে হবে, তাই না? খেয়াল করেন। এখানে একটা চিত্র অঙ্কন করতে হবে, একটা বিন্দু লাগবে। অনমনীয় বিন্দু বের করব। তো আমরা P র মানটা বের করব। ভূমি অক্ষে P, লম্ব অক্ষে Q। P র মানটা কত হবে আমরা জানি না। এই P র মানটা বের করার জন্য আমরা এখানে সমীকরণ সমাধান করব। তাহলে এখানে 6P বামে থাকবে, প্লাস -6 টা ডান পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে। কাটাকাটি করলে আমরা এখানে P র মান কত পাবো? P র মান হচ্ছে 1 পাবো। তাহলে P র মানটা 1 পেয়েছি। পরীক্ষায় কিন্তু চিত্র অঙ্কন করতে হবে না। আমি বোঝানোর জন্য লিখতেছি, বারবার বলতেছি। এখন খেয়াল করে দেখেন আমাদের কি বলা আছে। এখন আমাদের এখানে বলা আছে কি, এই যে প্রথম শর্তর কাজ শেষ, কমপ্লিট। আমরা দ্বিতীয় অন্তর সহগ মান 0 ধরে আমরা এখান থেকে p এর মান বা x এর মান বের করে নিয়েছি। এরপরে আসেন আমাদের এখন পর্যাপ্ত শর্তের কাজ করতে হবে। পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত, হ্যাঁ? আমরা এখন এখানে লিখবো। তো সেটা আমি এদিকে লিখি, আচ্ছা এদিকে লিখি। দ্বিতীয় শর্ত আমি এখানে লিখি। দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত একটা লিখলেই হলো। দ্বিতীয় অথবা পর্যাপ্ত শর্ত, ঠিক আছে? দুইটার যেকোনো একটা লিখলেই হলো। তো সেটা কত? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি d কিউব y বাই হচ্ছে dx কিউব। তো সেই মানটা বের করব কিভাবে? দ্বিতীয় অন্তরক সহগ মানকে ডিফারেন্সিয়েশন করলে আমি তৃতীয় অন্তরক সহগ মান পাবো। খেয়াল করেন আমি এখানে লিখে দিই। dy বাই dx এর মান হচ্ছে প্রথম অন্তরক সহগ মান, d স্কয়ার y বাই dx স্কয়ারের মান হচ্ছে দ্বিতীয় অন্তরক সহগ মান, d কিউব y বাই dx কিউব হচ্ছে আমাদের এখানে তৃতীয় অন্তরক সহগ মান। ওকে? আমরা তো প্রথম অন্তরক সহগ মানকে ডিফারেন্সিয়েশন করলে আমি দ্বিতীয়টা পাবো। দ্বিতীয় অন্তরক সহগ মানকে ডিফারেন্সিয়েশন করলে আমি তৃতীয় অন্তরক সহগ মান পাবো। তো দ্বিতীয় অন্তরক সহগ মানটা কত? 6p মাইনাস এর 6। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে, ও আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি। y না তো ডিপি, ডি কিউ বাই ডিপি, ডি কিউ বাই ডিপি। সরি, আমি বিশাল একটা ভুল করেছি। এখানেও কিন্তু, এখানেও আমি y x লিখে যাচ্ছি। আসলে অঙ্কগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। পরীক্ষায় এক্স ওয়াই আকারে বেশি থাকে তো। তো এরকম একটা অঙ্ক, হুবহু একটা অঙ্ক কিন্তু আছে, বইতে আছে, আমি দেখাই আপনাদেরকে। এবং এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে। প্রশ্নটা কোথায়? এই যে দেখেন, দেখছেন? সেম প্রশ্নটাই কিন্তু সমাধান করতেছি আমি। আচ্ছা, তো যাই হোক এটা ঠিক করে নিবেন আপনারা। প্রথমটা আবার ঠিক ছিল। তো এখানে ডি স্কয়ার কিউ বাই হচ্ছে ডিপি স্কয়ার। এখানে ডিপি হবে, হ্যাঁ? আমি অঙ্কটা ফ্রেশ করে আবার লিখে দিব, হ্যাঁ? টেনশন নিয়েন না। এখানেও কিউ হবে, এখানে পি হবে, এখানেও পি হবে। আচ্ছা। তো এখানে কত হবে? 6 হবে। 6 হচ্ছে একটা পজিটিভ মান। তো কোনো একটা বিন্দুর অনমনীয় মান পেতে হলে আমাদেরকে আমাদেরকে দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্তের মানটা মান হচ্ছে হয় পজিটিভ হতে হবে অথবা নেগেটিভ হতে হবে। পজিটিভ অথবা নেগেটিভ দুইটার যেকোনো একটা হতে হবে। প্রশ্ন যে ভাইয়া কোথায় নিয়মটা দেখান তো? আমি দেখাই, খেয়াল করেন। কোন একটা অপেক্ষক থেকে অনমনীয় বিন্দু নির্ণয় করতে হলে আমাদের এই যে দেখেন দ্বিতীয় শর্ত বা তৃতীয় অন্তরক সহগ মান অশূন্য হতে হবে। মানে শূন্য হতে পারবে না। সেটা আহ, সেটা নেগেটিভ হতে পারবে, পজিটিভ হতে পারবে। অর্থাৎ তৃতীয় অন্তরক সহগ মানটা পজিটিভের হতে পারবে বা নেগেটিভ হতে পারবে। তো এই যে দেখেন ডি কিউব ওয়াই বাই এফ, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, মানে এখানে এফ এর উপরে কয়টা চিহ্ন আছে? তিনটা। তিনটা মানে এটা তৃতীয় অন্তর সহগকে বোঝায়। এফ এর উপরে তিনটা চিহ্ন থাকলে এটা তৃতীয় অন্তর সহগ মানকে বোঝায়। এফ এর উপরে দুইটা চিহ্ন থাকলে সেটা দ্বিতীয় অন্তর সহগ মানকে বোঝায়। ওকে? তাহলে এখানে শূন্যের ছোট, তার মানে আমাদের আমাদের হচ্ছে আমরা সেদিকে না যাই, যেহেতু এখানে উত্তলতার প্রকৃতি নির্ণয় করতে বলে নাই, শুধু আমাদেরকে বলা হয়েছে অনমনীয় বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৃতীয় অন্তরের সহগ মানটি কি হয়েছে? অশূন্য। মানে শূন্য হয়নি, অশূন্য হয়েছে। সুতরাং এখানে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এখানে লিখব যে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। হুম? অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আমরা একটু এখানে লিখে দিব অনমনীয় বিন্দু পাওয়া যাবে। পাওয়া যাবে। তো এখন আমরা এখানে তো
পির মানটা পেয়েছি, তো কিউর মানটা বের করতে হবে। তো কিউর মানটা কিভাবে বের করবো? পি সমান 1 হলে আমাদের এখানে যে কিউ আছে, এই যে দেখেন কিউ সমান যে মানটা আছে, অথবা আমরা এটাও ধরে কাজ করতে পারি। কিউ সমান পির মান হচ্ছে 1 হোল পাওয়ার 3 মাইনাস 3, পির মান 1 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 4। ক্যালকুলেশন করবো, এখানে 1ই হবে, মাইনাসের এখানে 3 হবে, হচ্ছে 4 হবে এখানে, তার মানে এখানে 2 হবে। ওকে, তাহলে অনমনীয় বিন্দু আমরা লিখবো, অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দু, তীর মানটা আগে হবে, মানে স্বাধীন চলকের মান আগে হবে, অধীন চলকের মান পরে হবে 1,2। এটাই আনসার, এটাই আমাদের আনসার। হ্যাঁ, আমি অঙ্কটা সুন্দর করে সাজিয়ে লিখে দিব। তার আগে আসেন আমি একটু পিডিএফ থেকে আপনাদেরকে দেখাই, বইতে যেভাবে অঙ্কটা আছে। যদি আপনার কাছে মনে হয় যে কঠিন মনে হয়, হ্যাঁ, তাহলে একটু বুঝে নিতে হবে যে আপনার কিছু বেসিকগত কিছু সমস্যা আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স এর মানটা 1 হবে, পরে ওয়াই এর মান কিন্তু 2 হবে। এখানে এক্স ওয়াই ধরে করা হয়েছে, তো এই যে অনমনীয় বিন্দু 1,2, এই যে 1,2, না 1,2। তো এই অঙ্কটা ফ্রেশ করে ফ্রেশ কিভাবে আপনি খাতায় করবেন, হ্যাঁ, খাতায় আপনি আনসারটা লিখবেন কিভাবে আমি একটু সেটা বুঝাইয়া দিই। হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনি প্রথমেই এই এটা কিন্তু আরেকভাবে করা যায়। এখানে যে ডিফারেন্সিয়েশনটা আছে না, আমি কিন্তু চাইলে সরাসরি এই প্রথম লাইন থেকেও শুরু করে দিতে পারতাম। তো ফ্রেশ করে আপনি কিভাবে লিখবেন খাতায়, সেটা হচ্ছে আপনি এখান থেকে এই পর্যন্ত লিখবেন, এরপরে এই লাইনটা লিখবেন, এরপরে এই লাইনটা লিখবেন, এগুলো লিখতে হবে না কিন্তু, হ্যাঁ। এরপর এটা লিখবেন, শুধু এখানে একটু আমি ভুল করেছিলাম যে ওয়াই আর এক্স ব্যবহার করে ফেলেছিলাম, এখানে ওয়াইটা কিউ হবে আর পিটা এক্স হবে আর কি, হ্যাঁ। তো এরপরে এই পর্যন্ত লিখবেন, এখানে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন, এরপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন, এরপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে আনসার দিবেন সুন্দর করে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান। আমি দেখাইয়া দিলাম। তো প্রথম অংশটা আমি একটু রিপিট করি, খেয়াল করেন। প্রথমে এখানে p+1 ইন্টু p-2 হোল পাওয়ার 2 আছে। আমরা জানি যে অনমনীয় বিন্দু নির্ণয় করতে হলে প্রথম অন্তরক সহগ মান আগে বের করে নিতে হয়। তো এটাকে ডিফারেন্সিয়েশন করাটা একটু কঠিন। এজন্য আমি এটাকে একটু সহজ করে নিলাম। p-2 এখানে a-b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে একদম সর্বোচ্চ ভেঙে করে দিয়ে আমরা কিউর মানটা এটা পাই, তাই না? এরপর dq/dp আমরা এখানে প্রথম অন্তরক সহগ নির্ণয় করব। তো প্রথম অন্তরক সহগ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে bp স্কয়ার মাইনাস 6p, প্রথম অন্তরক সহগ মান বোঝার জন্য লিখেছি। এরপরে আমরা এখানে অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্ত d স্কয়ার q/dp স্কয়ার হবে, এখানে d স্কয়ার q/dp স্কয়ার সমান 0 ধরে, কারণ আমরা জানি যে আমাদের শর্তে বলাই আছে, হ্যাঁ, শর্তে কিন্তু বলাই আছে যে মানগুলাকে কি করতে হবে, 0 ধরতে হবে। প্রাথমিক শর্ত বা প্রথম শর্তে দ্বিতীয় অন্তরক সহগের মান শূন্যের সমান ধরে নিতে হবে। তো দ্বিতীয় অন্তরক সহগ মান শূন্যের সমান ধরে কিন্তু আমি এখান থেকে স্বাধীন চলক যদি x থাকে x এর মান বের করব, স্বাধীন চলক p থাকলে p এর মান বের করব। যেমন আমাদের এখানে p, স্বাধীন চলক p আছে, p ছিল, তাই আমরা এখানে p ধরে কাজ করছি। এই যে দেখেন স্বাধীন চলকটা p, p এর মান বের করে নিয়েছি, p এর মান 1 হবে। এরপর দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত, আমরা এখানে দ্বিতীয় অন্তরক সহগ মান বের করব। দ্বিতীয় অন্তরক সহগ মান হতে এখানে d কিউব q/dp কিউব। তো আমরা দ্বিতীয় অন্তরক সহগ মানকে ডিফারেন্সিয়েশন করলে 6 পাবো। আর যেহেতু আমাদের দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তটা কি হয়নি, ঋণাত্মক মানে শূন্য হয়নি, অশূন্য মান আসছে। অশূন্য মান মনে রাখবেন, যে কোনো প্লাস মান অশূন্য মান, যে কোনো মাইনাস মানও অশূন্য মান, ঠিক আছে? তাহলে আমরা এখানে অনমনীয় বিন্দু পাবো। যদি এটা শূন্য আসতো, দ্বিতীয় অন্তরের সহগ মান শূন্য আসলে কিন্তু আমরা অনমনীয় বিন্দু পাবো না। কেমন? আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? এরপরে আমরা এখানে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কেন পাওয়া যাবে? যেহেতু আমাদের এখানে এই কথা লিখে দিতে পারেন। অনমনীয় বিন্দু পাওয়া যাবে যেহেতু, একটু ছোট করে লিখে দিতে পারেন, যেহেতু d কিউব বাই d কিউব গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 বা লেস দেন 0 হলেও হবে। গ্রেটার দেন, অনমনীয় বিন্দু পাওয়া যাবে না কখন? যদি কখনো দেখেন যে d কিউব
x কিউবের মান কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। হ্যাঁ? গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0 হলে পাওয়া যাবে। কখন পাওয়া যাবে না? 0 হলে পাওয়া যাবে না। 0 হলে পাওয়া যাবে না। গ্রেটার দেন 0 বা লেস দেন 0 হলে পাওয়া যাবে। খুবই বেসিক মানে ইম্পোর্টেন্ট কথা কিন্তু বলতেছি। জিনিসগুলা কিন্তু আমি বলব যে একজন ইকোনমিক্সের স্টুডেন্ট হিসাবে আপনাকে খুব ভালো করে এগুলো আয়ত্ত করতে হবে। তো p সমান 1 হলে আমাদের এখানে অ্যা q এর মান 2 হবে। যেহেতু d কিউব আ আমি একটু জুম করে দেই। যেহেতু এখানে d কিউব কিউব বাই dp কিউব গ্রেটার দেন 0, হ্যাঁ? পাওয়া যাবে। যেহেতু 0। এরপরে p সমান 1 হলে আমরা এখানে q এর মান বের করব। কারণ অনমনীয় বিন্দুতে ২ টা মান থাকে। একটা p এর মান থাকে, একটা q এর মান থাকে। p এর মান তো আমরা এখান থেকে জানতামই 1 হবে আর q এর মান এখানে 2 হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়াশোনা। তো আজকের মতো এখানেই। সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আমি আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। তো বিভিন্ন Facebook অর্থনীতির বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা আমাদের এই ক্লাসগুলা পাবেন। ওকে? আমার আইডিতেও থাকবে। আমাদের সেশন ভিত্তিক যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলাতেও থাকবে। সবাইকে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।